জুলাই গণঅভ্যুত্থান প্রজন্মের আত্মচেতনার জাগরণ। এটা শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল একদল তরুণ তরুণীর বিবেকের ডাকে সাড়া দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। এই অভ্যুত্থান একটি নবজাগরণ হিসেবে, যেখানে সত্য, সাহস ও স্বপ্ন একসাথে মিশে একটি নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর গড়ে তোলে। গণঅভ্যুত্থান ছিল এক নতুন আশার আলো, বিশ্বের উন্নত দেশগুলোর মতো একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার পথে একটি সাহসী পদক্ষেপ। নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী মানুষ যেন সমানভাবে বাঁচতে পারে, সেই স্বপ্নের বাস্তবায়নের লড়াই। আমরা এমন একজন শত নীতিবান শাসক দেখার অঙ্গীকার নিয়ে রাজপথে নেমেছিল রামপাল মোংলার হাজার হাজার ছাত্র জনতা। আমরা টিম ভাগ করে আমাদের কিছু অংশ বাগেরহাট যায়, আমাদের কিছু অংশ আমরা ফয়লাতে খুবই আমরা সব একা একসাথে আমরা দল বেঁধে যেতে পারিনি। আমাদের জনজনে আটকাইছিল বিভিন্ন মোড়ে মোড়ে, তাদের ছাত্রলীগ দ্বারা আমাদের ভাইরা নির্যাতিত হয়েছে। তারপরে আমরা বিভিন্ন কৌশলে একা আন্দোলনে ফয়লা অংশগ্রহণ করি। তখন আমরা জানি বাংলাদেশে এক কথা একটা এমন একটা পরিস্থিতি, ওই অবস্থাটা সামনে থেকে আর কি, ওটা তখন সবাইকে ওটা নেতৃত্ব দিয়ে ওটার ঠান্ডা করার পরিস্থিতি ছিল না। তো এক প্রকারে তখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলে, কিন্তু সব বাধা উপেক্ষা করে আমরা ছাত্ররা সেদিন একত্রিত হই এবং আমরা মিছিলটা সফল করতে সক্ষম হই। এবং সর্বোপরি আমাদের ফেরার পথে অনেক চ্যালেঞ্জ ছিল, যে আমরা কারা কারা গেছি সেখানে আমাদের চিহ্নিত করা হয়। ফেরার পথে আমাদের বাসায় প্রেসার দেওয়া হয় যে আমরা এসে গেছি, মিছিলে গেছি। মানুষের দীর্ঘদিনের হতাশা, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষোভ এবং গণতন্ত্রের দাবি একত্রিত হয়ে একটি ঐতিহাসিক অভ্যুত্থান সৃষ্টি করে। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল তারুণ্যের সাহসীরা। গর্জে ওঠা সেই কণ্ঠ, পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা সেই মুখ। এই অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নেতৃত্বে হয়নি, এটা ছিল একটি জাতির সম্মিলিত আর্তনাদ, প্রতিরোধ এবং পুনর্জাগরণের গল্প, যেখানে প্রত্যেকের অবদান অমলিন, অনস্বীকার্য। 24 আগস্ট বা 35 জুলাই স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনের ঢেউ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন উত্তাল ছিল রামপালের ভাগা ফয়লা এলাকা। হাজারো ছাত্র জনতা রাস্তায় নামেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। ছাত্র জনতা গগন বিদারী মিছিল আর স্লোগানে স্বৈরাচারের মসনদ ভাঙ্গার পথ এগিয়ে যায় আরও এক ধাপ। আন্দোলনে অংশগ্রহণকারীর স্মৃতিচারণে উঠে এসেছে সে বর্ণনা। তো ফয়লায় যাওয়ার পরে ওইখানেই সর্বপ্রথম ব্যানার দিয়ে, সর্বপ্রথম ওখান থেকে স্লোগান দিয়ে আমরা ওখানে অবস্থান নিয়ে ওইখান থেকে আমরা লোক সমাগম করে ওখান থেকে আমরা ভাগার দিকে অগ্রসর হই। তো ভাগার থেকে অগ্রসর হওয়ার পরে আমরা যখন ভাগায়, ওখান থেকে ফয়লা থেকে ভাগায় যখন আমরা উপস্থিত হই, তখন এখানে আবার পুলিশ আসে। তো পুলিশ এসে যখন তারা একটা মারমুখো একটা পরিস্থিতিতে যখন যায়, তখন আর কি আমাদের মূল কেন্দ্রবিন্দু ছিল যে আমরা ফয়লা থেকে ভাগায় একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করব। স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম 17 বছর ধরে। আমার ফ্যামিলি আমরা আন্দোলনের সাথে সংযুক্ত ছিল না, এবং আমার আম্মুও আমাদের সাথে ছিল আন্দোলনে, যতদিন পর্যন্ত আন্দোলন চলছে। সেক্টরে প্রত্যেকটা আমাদের গ্রুপে ছাত্ররা যেখান থেকে কেউ বাসতলী ফয়লার থেকে, মোংলার থেকে এবং আপনার গোরম্বা থেকে, যখন ছাত্ররা আমাদের বোনেরা সুন্দরবনে মহিলা কলেজ আমাদের 7টা বোনকে আটকায় রাখিছিল এবং আমাদের জনজনে 4টা ভাইকে থানায় পুলিশ ধরে আনছিল। এবং সে ফয়লায় যে আন্দোলনটা ছিল আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু আমাদের যাওয়ার সময় পথে ওই দিন মোংলাতে অনেক আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে, এবং তারা বিভিন্ন এলাকার থেকে আওয়ামী সন্ত্রাসীরা মোংলা একতা হয়। এবং আমরা কারা যাচ্ছি, যে আন্দোলনের জন্য যাচ্ছি, আমাদের চিহ্নিত করতে থাকে। তারপরও আমরা যেভাবে হোক আমরা ওপার পার হয়েছি। তারপর আমরা এসে মিছিলে অংশগ্রহণ করেছি। ওই দিন মুয়াজ্জিন চেয়ারম্যান ছিল রামপালের, ওনার সন্ত্রাসী টিম বারবার টহল দিচ্ছিল রাস্তায়, এবং পুলিশ প্রশাসন রাস্তায় টহল দিচ্ছিল। কিন্তু সব বাধা উপেক্ষা করে আমরা ছাত্ররা সেদিন একত্রিত হই।
তবে এসব জুলাই যোদ্ধাদের প্রত্যাশা স্বৈরাচারী ব্যবস্থা যেন আর ফিরে না আসতে পারে তার ব্যবস্থা করা, একই সঙ্গে বৈষম্যমুক্ত সমাজ গড়ার দিকে এগিয়ে যাওয়া, বৈষম্য যে আর ফিরে না আসে সেই দিকে ঐক্যবদ্ধ থাকা। এখন আমাদের কাছে প্রত্যাশা যে এইটাই, যে আমাদের যে আন্দোলনের যেই যাদের আমরা অনুপ্রেরণা এই আন্দোলনে এসেছি, যারা আমাদের অনুপ্রেরণা দিছে, এই আন্দোলনে প্রায় 30,000-এর উপরে শহীদ, প্রায় 2,000-এর উপরে নিহত। তো আমরা চাই এই নিহত এবং আহতদেরকে সঠিক সুচিকিৎসা, এই আহতদেরকে যাতে সুচিকিৎসা দেওয়া হয় এবং নিহতদেরকে যেন তাদের খোঁজ খবর, এমনকি তাদের পুনর্বাসনের, তাদের পরিবারকে একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা দেওয়া হয়। এবং আমরা চাই একটা সুন্দর সুন্দর বাংলাদেশ, সুন্দর সুশীল বাংলাদেশ, সুন্দর সমাজ ব্যবস্থা। কিন্তু আমি যখন বাসায় আসার পর আমি আমার আম্মু তখন বেলা তখন হচ্ছে 4টে বাজে, 4টের দিকে আমি আসছি, আসার পর দেখি আমার আম্মু নামাজ পড়তেছে। তো আমি ডাক দিছি আম্মুকে যে আম্মু আমি আসছি। আসলে আম্মু উঠে বলতেছে যে আমি তো তোর জন্যই দোয়া করতেছিলাম। কিন্তু আসলে আম্মু এটা আসলে খুব একটা মানে একটা সে আসলে ভয় পাইতো। তো আমি আসলে বাসায় খুব একটা জানাইতাম না যে আমি আন্দোলনে যাচ্ছি বা আমি এরকম, আমি হুটহাট চলে যাইতাম। আমি যেমন যখন 2 তারিখে যখন খুলনায় পরিস্থিতি খুব খারাপ, তখন আমি আন্দোলনে গেছি, কিন্তু আমার বাসায় আসলে জানে না। মিছিলে গেছি, আমি তো আপনারা বলে চাইছি। তো আম্মু বলে আমি জানি যে আজকে রামপাল মোংলায় মিছিল হবে আর আমার ছেলে মিছিলে যাবে না, সেরকম ছেলে তো আমার না। আমি জানি যে আমার ছেলে এই মিছিলে অংশগ্রহণ করবে। তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।